রেকর্ড 1,65,000 কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কোম্পানির মালিকদের আরও কর্মীর প্রয়োজন বলে সরকারকে অনুরোধের পরিপ্রেক্ষিতে এমন বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে সুযোগ বেড়েছে আগের চেয়ে আরও বেশি। এবার আরও অনেক বাংলাদেশি যেতে পারবেন দক্ষিণ কোরিয়ায়, ঘোরাতে পারবেন ভাগ্যের চাকা। কবে ও কোন কোন খাতে কর্মী নেবে এই দেশ, কিভাবে যেতে পারবেন দক্ষিণ কোরিয়ায়, সেসব ব্যাপারে বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ আয়োজনে। পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র দক্ষিণ কোরিয়া, সৌন্দর্যের এক স্বর্গীয় লীলাভূমি এই দেশ। তাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত, তাদের সংস্কৃতি ও জীবনধারা মুগ্ধ করে সবাইকে। তাই এশিয়ার এই দেশটির প্রতি আগ্রহ আছে পুরো বিশ্ববাসীর। এমনকি বাংলাদেশের জন্য এই দেশটা ড্রিম কান্ট্রি। অনেকের ইচ্ছে আছে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমানোর, সেখানে গিয়ে কাজকর্ম করে কারিকারি অর্থ কামানোর, নিজের ভাগ্যের চাকা ঘোরানোর। তাদের জন্য বিরাট সুখবর মিলছে এবার। রেকর্ড সংখ্যক লোক নিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এসেছে সর্বকালের সবচেয়ে বড় ঘোষণা। 1,65,000 কর্মী নেবে দক্ষিণ কোরিয়া, যেখানে বড় সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য। ইপিএস এর আওতাধীন ভিসার কোটা নির্ধারণ করে 2024 সালের জন্য এই বিশাল সংখ্যক নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় কোম্পানির মালিকরা ভুগছেন কর্মী সংকটে। ব্যবসার সার্বিক কার্যক্রম ঠিক রাখতে আরও কর্মী প্রয়োজন বলে মনে করছেন তারা। তাই বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়েছে। সে অনুরোধের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে সে দেশের সরকার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে গত 21শে নভেম্বর অনুষ্ঠিত ইপিএস এর আওতায় 16টি দেশে শ্রমিকদের জন্য অভিবাসী শ্রম নীতি নির্ধারণ কমিটির একটি বৈঠক হয়, যেখানে 2024 সালে কোরিয়াতে ইপিএস এর আওতায় আনার জন্য অভিবাসী শ্রমিকদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত 1,65,000 অভিবাসী শ্রমিকদের মধ্যে 1,43,530 জন নতুন কর্মী ও বাকি 21,460 জন প্রতিজ্ঞাবদ্ধ কর্মী নিয়োগ করা হবে। সুখবর আছে আরেক জায়গায়। বিগত বছরগুলোতে ইপিএস কর্মীরা ম্যানুফ্যাকচারিং খাতে জব করার সুযোগ পেত। তবে নতুন নীতি অনুযায়ী এখন থেকে ইপিএস কর্মীরা নতুন খাতে চাকরি করতে পারবেন। খাতগুলোর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট সেক্টর, কফি শপ, কনস্ট্রাকশন সেক্টর, সেবা খাত সহ বিভিন্ন ধরনের লজিস্টিক্স সাপোর্ট সেক্টর সমূহ। দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে E9 ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে অভিবাসী শ্রমিকদের কোটা প্রতি বছর বৃদ্ধি করা হচ্ছে। 2021 সালে নেওয়া হয়েছে 52,000 কর্মী, 2022 সালে 69,000 কর্মী। সর্বশেষ 2023 সালে 1,20,000 জন কর্মী প্রবেশ করেছে দক্ষিণ কোরিয়াতে। 2024 সালে প্রবেশ করবে আরো অনেকটা বেশি, সংখ্যায় 1,65,000। এর মধ্যে উৎপাদন শিল্পে নেওয়া হবে 95,000 জন, কৃষি খাতে 16,000 জন, নির্মাণ শিল্পে 6,100 জন, মৎস্য খাতে 10,000 জন, জাহাজ শিল্পে 5,000 জন, সেবা খাতে 13,000 জন এবং অন্যান্য প্রয়োজনীয়তা অনুযায়ী আরো 20,000 কর্মী। দক্ষিণ কোরিয়ার সরকারের নীতি সমন্বয়ে অফিসের মন্ত্রী ব্যাং কি সাম জানিয়েছেন, 2024 সালে ভিসা ইস্যু বৃদ্ধির ফলে স্থানীয় কর্মীরা যেসব চাকরি ছেড়ে দিয়েছেন বা শূন্য পদগুলি পূরণ হচ্ছে না, ওইসব পদে নতুন কর্মীরা সুযোগ পাবে। তবে এজন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। দেশীয় শিল্পে ক্রমবর্ধমান শ্রমিকের ঘাটতি মোকাবেলায় আগামী বছর বিভিন্ন দেশ থেকে কর্মী নিতে এই ভিসা দেবে দেশটি। ভিসা দেবে বাংলাদেশিদের জন্য, কেননা বাংলাদেশি অভিবাসী কর্মীদের ব্যাপারে সন্তুষ্ট এদেশ। বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো। অনেক অভিবাসী কর্মীদের 1 নম্বর পছন্দের গন্তব্য হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। বেতন কিংবা জীবনমান সবথেকে উন্নত পূর্ব এশিয়ার এই দেশ। তাই প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশি পাড়ি জমান দক্ষিণ কোরিয়ায়। সেই সংখ্যাটি আরও বাড়বে 2024 সালে।